অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস নিয়ে গত কয়েক সপ্তাহে আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এবং লাস্ট ফাইনাল যে আপডেট এসেছে আজকে তা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে অন্নপূর্ণা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের বর্তমান স্ট্যাটাস 4টি ক্যাটাগরিতে ইতিমধ্যেই দেখানো হচ্ছে। এই স্ট্যাটাস কিভাবে খুব সহজে আপনি চেক করতে পারবেন কোনো রকম ক্যাফেতে না গিয়ে, আপনি আপনার নিজস্ব মোবাইল দিয়ে আজকের ভিডিওটা ঠিক সেই বিষয়টি নিয়ে। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস চেক করার নিয়ম, কোন স্ট্যাটাসের মানে কি এবং সমস্যার সমাধান সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এটি আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস টোটাল দিতে 4 রকম স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। আমি প্রথমে স্ট্যাটাসগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। এই স্ট্যাটাস হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাবমিটেড। এই সাবমিটেড কথার অর্থ হলো যে আপনি প্রথম ধাপ কমপ্লিট করেছেন, আপনার অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কমপ্লিট করেছেন অনলাইনের মাধ্যমে। দ্বিতীয় যে স্ট্যাটাস রয়েছে, যাদের দ্বিতীয় স্ট্যাটাসটি থাকবে অ্যাকসেপ্টেড, অর্থাৎ অন্নপূর্ণা ফর্ম আপনি যেটা ফিল আপ করেছেন সেই ফর্মটি আপনার বিডিও অফিস থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে, অর্থাৎ যিনারা আপনার এই অন্নপূর্ণার ফর্মগুলি রিভিউ করছে তিনাদের কাছে এই ফর্মটি ইতিমধ্যেই নখদর্পণ হয়েছে এবং তারা অ্যাকসেপ্ট করেছে। এবং তৃতীয় যে বিষয়টি দেখুন, ইনকোয়ারি প্রসেস SSED, অর্থাৎ আপনার অ্যাকসেপ্টকৃত ফর্ম এখন ইনকোয়ারি চলছে। এই ক্ষেত্রে আপনাকে ফোন করা হতে পারে এবং ফোন করে আপনার সমস্ত ডিটেলস জানা হতে পারে। এবং 4 নম্বর স্ট্যাটাস ইনকোয়ারি রিভেন্ট, অর্থাৎ আপনার ইনকোয়ারি সম্পূর্ণ হয়েছে। এই পর্যায়ে এসে আপনাকে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করবেন যতদিন না আপনি টাকা পাচ্ছেন। এই হচ্ছে বিষয়। তো এবার এই যে আপনার বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে, আপনি এগুলো কিভাবে বুঝবেন, চলুন আমরা দেখে আসি কম্পিউটার স্ক্রিনে। ঠিক একইভাবে আপনি চাইলে মোবাইলে করতে পারবেন। তা আমরা কম্পিউটার স্ক্রিনে ঢুকেছি। কম্পিউটারে গিয়ে আপনি গুগল বা গুগল ক্রোম যে কোনো একটি ওপেন করে নেবেন এবং ক্রোম ওপেন করার পরে আপনি সার্চ বারে শুধুমাত্র লিখবেন যে ফ্যামিলি ডেটা বা সোশ্যাল সিকিউরিটি wbgov.in। যদি আপনি ফ্যামিলি ডেটা লাইভ ডেটা ক্লিক করেন তাও আসবে, যদি আপনি সোশ্যাল রেজিস্ট্রি এই ওয়েবসাইটে যান তবেও আপনার এই পেজটি চলে আসবে। এই পেজের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আসার পরে জাস্ট সিটিজেন ফ্যামিলি লগ ইনে ঘরে ক্লিক করবেন। এই ঘরে আসার পরে আপনি আপনার ডিস্ট্রিক্ট নামটি দেবেন। ডিস্ট্রিক্ট নাম দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনি আপনার যেই নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বারটি এখানে দেবেন। এরপরে এখানে দেবেন যোগফল। ওপরে দেখতে পাচ্ছেন 26 + 1, অর্থাৎ আপনি এখানে 27 লিখে দেবেন। এই ক্যাপচাটা আপনি যখন দিয়ে দেবেন এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনি এই ঘরে বসাবেন। ওটিপি বসিয়ে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এর ঘরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এর ঘরে ক্লিক করলে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান যে সাবমিটেড হয়েছে, আবেদন সফলভাবে জমা হয়েছে, এই যে তার রিসিভ, সেই রিসিভ কপি এখানে দেখতে পাবেন। এবং আপনার যে ফ্যামিলি হেড ছিল তিনার নাম এখানে দেখতে পাবেন। আপনার আবেদন কপির যে নাম্বার সেই নাম্বারটা আপনি দেখতে পাবেন এবং আপনি কবে আবেদন করেছেন সেই আবেদনের ডেট এবং টাইম সম্পূর্ণটাই এখানে দেখতে পাবেন। তাহলে আপনার কাজ হচ্ছে আপনি কিভাবে এবার স্ট্যাটাসটা দেখবেন। এই স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আপনার ফর্মটি সর্বপ্রথম ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোড ঘরে ক্লিক করবেন। ডাউনলোড ঘরে ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোডের জন্য একটি লোকেশান চাইবে। সেম একই রকমভাবে আপনি আপনার ফর্মটি মোবাইলে ডাউনলোড করে নেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করব। আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফর্মটিতে কি কি স্ট্যাটাস রয়েছে আমরা একটু আপনাকে দেখিয়ে দিই। যখন আপনি এই ফর্মটি ওপেন করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচে অনেকগুলি পেজ থাকবে। আপনার যেই রকম ফ্যামিলিতে লোক সংখ্যা বা যেই রকম আপনার মেম্বার সংখ্যা আছে ততগুলো এখানে প্রায় পেজ থেকে যাবে। প্রত্যেকের আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ডিটেলস পেয়ে যাবেন। তা আপনি আপনার ফর্মটি এখান থেকে একবার চেক করেও দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা। এরপরে যেটা আমরা মেন
যে কারণে এই ভিডিওটি করেছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে সাবমিটেড। তো আমরা প্রথমেই বলেছি যে এটা ফার্স্ট ধাপ চলছে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড এখানে হয়ে আছে। এটা অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল, অ্যাপ্লিকেশন সাবমিটেড ডেট হচ্ছে 8/6/2026 11:05:27 তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন টাইম এবং ডেট, এবং এই হচ্ছে আমাদের বর্তমান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এবার এই স্ট্যাটাসে অনেকের ক্ষেত্রে এইরকম দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড। যাদের অ্যাকসেপ্টেড আছে তাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ইনকোয়ারি প্রসেস, যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছে এবং প্রসেসে ফেলেছে কাজে, সেই ক্ষেত্রে আপনাদের প্রসেস দেখাবে, এবং যাদের শেষ পর্যায়ে চলে এসেছে তাদের রিভার এন্ড দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। এছাড়াও আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।